বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমেই ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। গতকাল শুরু হওয়া সেই প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতেছিল এবং সেখানে ব্যাটিং করার সিদ্ধান্ত বাংলাদেশ নেয়। খুব বৈরী একটা কন্ডিশন ছিল, ডেফিনেটলি উইকেটে পেসারদের জন্য সুবিধা ছিল, তবে বাংলাদেশের ব্যাটাররা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্যই আগে ব্যাট করতে নেমেছিলেন। তবে শুরুটা একেবারে সুখকর হয়নি। বাংলাদেশের যেই ২ ওপেনার রয়েছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান, দুজনেই ফেল করেছেন। খুব বেশি বল খেলার সুযোগও পাননি এবং নতুন বলে তাদের যে সমস্যা সেটা কিন্তু আবারও গতকাল প্রস্তুতি ম্যাচে প্রকটভাবে ধরা দিয়েছে। মমিনুল হক ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এবং এই সিরিজে মনে হচ্ছে টেস্টে অন্তত মমিনুল তার ফেভারিট পজিশন নাম্বার 3-তেই হয়তো ব্যাট করবেন, যেহেতু নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে এই সিরিজে নেই। মমিনুল এসে কিছু রান পেয়েছেন, ৩০ রান তিনি করেছেন, কনফিডেন্ট ব্যাটিং করেছিলেন, তবে তিনিও আউট হয়ে যান এক পেসারের বলেই। এরপর শাহাদাত হোসেন দীপু ৩০ বল থেকে ২৫ রান করে আউট হয়ে যান। আউট হওয়ার ধরনটা খানিকটা বিব্রতকর ছিল। ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বল সুইং করে যখন ভেতরে ঢুকছিল তিনি বলে লাইনেই খেলতে পারেননি এবং শেষ পর্যন্ত বোল্ড হয়ে যান। ৩০ বল খেলেছেন, তবে ২৫ রান করেছেন। রানের রেটের হিসাবে বলতে হবে শাহাদাত হোসেন দীপু খুবই অ্যাগ্রেসিভ মেন্টালিটিতে টেস্টে ব্যাটিং করতে চান, তবে এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে ডেবিউ পাওয়ার পর দীপুর কাছ থেকে সেই লম্বা ইনিংসটা বাংলাদেশ কবে পাবে সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। তার সেই মানসিকতাটা রয়েছে কিনা সেটার কিন্তু এখনো প্রমাণ তিনি দিতে পারেননি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে। সুখের সংবাদ বাংলাদেশের জন্য, লিটন কুমার দাস তিনি ফিরেছেন এবং যেহেতু তিনি মিস করে গিয়েছিলেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটা, তার ফিরে আসাটা ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশের মিডল অর্ডারটা তিনিই ধরবেন। লিটন কুমার দাস রিটায়ার্ড হার্ট হয়েছেন, অর্থাৎ তিনি আউট হননি, কিছু রান পেয়েছেন, ৩০ রান করে তিনি চলে গেছেন রিটায়ার্ড হার্ট হয়ে। এবং তার পরবর্তীতে বাংলাদেশের ২ কিপার ব্যাটার জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুজন ব্যাট করেছেন। দুজন বেশ ভালো একটা পার্টনারশিপ করেছিলেন এবং সেখানে তারা মূলত ওয়েস্ট ইন্ডিজের যে ৪ পেসার রয়েছেন সে সাথে ৩ স্পিনার আছেন, তাদেরকে খুব ভালোভাবে নেগোশিয়েট করেছেন এবং সবচেয়ে বেশি সংখ্যক বল খেলেছেন এই জুটিটা। জাকের আলী ৪৮ রান করে রিটায়ার্ড হয়েছেন এবং সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও ৪১টা রান যোগ করতে পেরেছেন ৮৭ বল খেলে। ইমপ্রেসিভ ব্যাটিং পারফরমেন্স ছিল দুজনের কাছ থেকে এবং আমার কাছে মনে হয় এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে মাহিদুল অঙ্কন হয়তো এই প্রথম টেস্টের জন্য প্রথম একাদশে জায়গাটা পাকাপোক্ত করার সুযোগটা নিয়েই নিয়েছেন। পরবর্তীতে যারা ব্যাট করতে নেমেছেন মোটামুটি ফর্মালিটির জন্য ব্যাটিং বলা চলে। মেহেদী হাসান মিরাজ খুব বেশি করতে পারেননি, ১১ রান করে আউট হয়ে গেছেন এবং তার পরবর্তীতে তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন তারাও ব্যাট করার সুযোগ পেয়েছিলেন খানিকটা। সব মিলিয়ে বাংলাদেশ ২৫৩ রান করে ৭ উইকেট হারিয়ে তারা ডিক্লারেশনটা দেয়। যেহেতু ২ দিনের ম্যাচ, বোলারদেরকেও একটা সুযোগ তারা করে দিতে ছিল একেবারে দিনের শেষ ভাগে এসে, এবং সেখানেই সফল হয়েছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ প্রথম উইকেটটা তুলে নিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজ ৫ রান করে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে। এই ম্যাচ থেকে অন্তত বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ব্যাপারে একটা ভালো ধারণা আমরা পেয়ে যাচ্ছি এবং স্টার্টিং 11টা কেমন হতে পারে প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই লাইনআপটার ব্যাপারেও একটা ধারণা পাওয়া যাচ্ছে। একটা জায়গায় খানিকটা স্বস্তি বলা চলে, বাংলাদেশের টপ অর্ডারে আমরা দেখছিলাম যে একাধিক বাঁহাতি ব্যাটারদের আধিক্য ছিল, সেখান থেকে খানিকটা বেরিয়ে আসতে পারছে বাংলাদেশ। ওপেনিং স্লটে জয় এবং জাকির খেলেছেন, যেখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন আছে। ৩ নম্বরে মমিনুল নেমেছেন, তিনি একজন বাঁহাতি ব্যাটার। মুশফিকুর রহিম যেহেতু নেই, তার জায়গায় শাহাদাত দীপু সুযোগ পেয়েছেন ৪-এ। ৫ নম্বরে ব্যাট করেছেন লিটন কুমার দাস, ৬ নম্বরে জাকির আলী অনিক, ৭ নম্বরে মাহিদুল অঙ্কন এবং ৮-এ মেহেদী হাসান মিরাজ। এখন বাংলাদেশ কি ৮ ব্যাটার নিয়ে নামবে কিনা সেটা একটা প্রশ্ন, কারণ সেখান থেকে বলা চলে বোলিং এর যে জায়গাটা আছে সেখানে তাদের শক্তি খানিকটা খর্ব হতে পারে। মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল দুজন স্পিনার যদি থেকে থাকেন, সেখানে তাসকিন এবং হাসান মাহমুদকে যদি বাংলাদেশ ব্যবহার করে তাহলে মাত্র ৪ জন বোলিং অপশন বাংলাদেশ পাবে। যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ, দ্বিতীয় দিনের খেলা হবে আজকে এবং সেখানে বাংলাদেশের বোলাররা বল করার সুযোগ পাবেন। স্কোয়াডে যারা যারা রয়েছেন, শরীফুল ইসলাম রয়েছেন, নাহিদ রানারা রয়েছেন, হাসান মুরাদ রয়েছেন, তাদেরকে কি বোলিং করার সুযোগ দেওয়া হবে কিনা সেটাও এখন দেখার বিষয়। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো আমাদের কাছে যেটা মনে হচ্ছে বেশ খানিকটা টার্ন করতে পারার কথা। এই জায়গাটা আসলে একটা তৃতীয় স্পিনারের অভাবও বাংলাদেশ ভোগ করবে কিনা সেটাও দেখার বিষয়। একমাত্র হাসান মুরাদি রয়েছেন যিনি এই দলটার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে আছেন, সুতরাং ডেবিউ তিনিও পেতে পারেন। প্রিভিউতে কথা বলবো পরবর্তীতে নিশ্চয়ই। ২২ তারিখে বাংলাদেশের প্রথম টেস্ট এবং তার আগে অন্তত প্রস্তুতি ম্যাচটা শেষে আপনাদের একটা আপডেট দিতে পারবো বাংলাদেশের পারফরম্যান্সটা কেমন হলো এবং প্রথম একাদশটা কেমন হতে পারে প্রথম টেস্টের জন্য। সাথে ছিলেন অলস্পোর্ট এবিপির। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।